বিপ্লবী সরকার না। তা সেখানে তাদের কাজ হচ্ছে যে একটা আপৎকালীন সময় অথবা জাতির একটা ক্রান্তি লগ্নে একটা সরকার বাধ্য হয়েছে যে চলে যেতে, সেইখানে উনরা এসে মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন একটা সরকার নির্বাচিত করে চলে যাবেন, রুটিন মাফিক কাজ করবেন, জরুরি যেটা মনে করে সেটা করবেন। সেইখানে আপনার এটা কেন তালবাহানা করতেছে? জামাতের আমির 3টা প্রোগ্রামে বলেছে যে এই আন্দোলনের মহানায়ক, এই আন্দোলনের প্রধান নায়ক, এই আন্দোলনের মাস্টার মাইন্ড, 3 জায়গায় 3 ধরনের কথা বলছে তারেক রহমান ছিল। তারেক রহমান কিন্তু বলে না, আর আমাদেরকে বলছে তোমরা বল। আপনার ওই ওবায়দুল কাদের বলতো যে 4 লক্ষ লোক মাইরে ফেলাইবে বিএনপি, ওই জ্যোতিষীর মতো অবস্থা। যে আমি ওনাকে একটা বক্তব্য দিয়েছিলাম যে ওবায়দুল কাদের এখন বিশ্ব জ্যোতিষী, তিনি জানেন কবে বিএনপি মাইরে ফেলাইবে, কবে কি করবে। আবার আমরা ওই আওয়ামী লীগ বলতো যে বিএনপি এই ভুল করতেছে, ওই ভুল করতেছে, এইটার জন্য পারে নাই। আবার ওনারাও সেই কথা বলতেছে যে এইটা ভুল বলতেছে, ওইটা ভুল বলতেছে। আপনার দেখেন যে মানুষ কেন এত দলকানা হতে পারে বা কাউকে একেবারে নেকেটলি সমর্থন দিয়ে কথা বলতে পারে। ডক্টর ইউনূস সাহেব, তিনি একজন উপদেষ্টা, বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, তিনি কিভাবে একটি আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দেয় যে আমি বলেছি ছাত্রদেরকে যে তোমরা দল গঠন করো, তোমরা ভালো করবা। তারা বলতেছে আমরা তো একটা আসনও পাবো না। বলছে তোমরা জনপ্রিয়, তোমরা এইটা করেছো, ওইটা করেছো, তোমাদের উপর আছে, তোমরা পারবা, তোমরা সফল হবা, তোমরা ক্ষমতায় আসবা। এই বিষয়টা উনি তো নিরপেক্ষতায় হারিয়েছে এবং সারা বাংলাদেশের টপ টু বটম মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে এটা কি, কেন এটা বলতে পারে, কেমনে বলে। আবার আপনি দেখেন, আপনি সাংবাদিক ইলিয়াস পরশুদিন দেখলাম 2 জন উপদেষ্টা, একজন নাহিদ আর একজন হচ্ছে যে আসিফ, আর 3 জন সমন্বয়ক বা নাগরিক কমিটি বা ছাত্র বৈষম্য কমিটির 3 জন, হাসনাত আব্দুল্লাহ, একটা মেয়ে আমি নামটা ভুলে গেছি, আর সারজিৎ, এই 5 জনের ছবি দিয়ে বলেছে যে আমার কাছে রেকর্ড আছে, তদবির বাণিজ্য করতেছে, কোটি কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে এবং সবচাইতে চাঁদার বড় মাধ্যম হচ্ছে দল গঠন করবে। এবং আমরা দেখলাম সারজিৎ সে 2 কোটি টাকার গাড়িতে চলে। আপনার এই আমার কাছে সেভ করা আছে, একটা বাসায় থাকতো হাসনাত আব্দুল্লাহ, 17 মাসের ভাড়া দিতে পারে না, বলে যে আপনি ভাড়া দিচ্ছেন না, আপনি কেন করতেছেন এটা, বলছে যে আমি তো আপনাকে পাই না, আমাকে ফোন করেন আপনি পাবেন। এই সমস্ত কাজ কাম নাই, কাজ কাম না থাকলে কাজ করেন, কম্পিউটার নিয়ে বসেন, ফিনান্সিং করে অনেকে, অনেকে বিদেশে টাইপ ওই ডাটা করে টাকা কালেকশন হেঁটে করেন, আনাইল তরকাইলে আমার কম্পিউটার নেন। এই ধরনের কথাও কিন্তু এই 6 মাস 7 মাস আগে শোনা গেছে। আজকে তাদের মনে করেন টাকার অভাব নাই, এটা কি, কেন, এটা কি সন্দেহ দেখা দিবে না? এই নাগরিক কমিটি যারা বলে, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা 2-3 জন বসে আছে বা ছাত্র বৈষম্য, তারা যৌথভাবে বলেছিল বাংলাদেশের সকল আপনার কাউন্সিলরদেরকে ওই কাউন্সিলর হিসেবে বসাতে হবে এবং না বসালে দেশের ক্ষতি হবে, এবং যারা ছিল তাদের বসাবার জন্য তারা একে তোড়জোড় মানে আদা জাল খেয়ে লেগে গেল, তাদের বসাতেই হবে। এই কাউন্সিলররা কারা? এই কাউন্সিলররা হচ্ছে সবচাইতে দুর্নীতিবাজ, সবচাইতে ভয়ঙ্কর, আতঙ্কে থাকতো মানুষ, এরা সবচেয়ে দখলবাজ, চাঁদাবাজ, এরা সবচেয়ে মনে করেন আপনার রাঘব বল মানে অবৈধ টাকায়। তাদের কিসের জন্য তারা চাচ্ছিল? হয় নগদে তারা বিশ্বাসী ছিল, অথবা এদেরকে নিয়ে এসে দল গঠনের জন্য তাদের সাথে নিয়ে একটা শক্তি সঞ্চয় করতে চেয়েছিল এই সন্ত্রাসীদের নিয়ে। আপনি দেখেন আজকে সারা বাংলাদেশে 4578টি ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচন দিবে। আপনার আমি আজকেও বারবার দেখছি যে এই অন্তর্বর্তী সরকার কাকে বলে, সেইখানে ঘুরে ফিরে নিয়ে আসতেছে এটা হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকার, এটা হচ্ছে একটা অস্থায়ী সরকার, এটা একটা নিরপেক্ষ সরকার, এইটাই সব জায়গায় লেখা আসতেছে। আপনিও এখন দেখতে পারেন গুগলে সার্চ দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার কি, কেন, কিসের জন্য কি, আপনি দেখবেন এটা তো বিপ্লবী সরকার না। তা সেখানে তাদের কাজ হচ্ছে যে একটা আপৎকালীন সময় অথবা জাতির একটা ক্রান্তি লগ্নে একটা সরকার বাধ্য হয়েছে যে চলে যেতে, সেইখানে উনরা এসে মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন একটা সরকার নির্বাচিত করে চলে যাবেন, রুটিন মাফিক কাজ করবেন, জরুরি যেটা মনে করে সেটা করবেন। সেইখানে আপনার
এটা কেন তালবাহানা করতেছে না কিন্তু আপনার মনির ভাই যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পালিয়ে গেছেন, সরকার চলে যায় না, যে আপনি যেটা বলেন যে চলে গেছেন, একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আন্দোলন করে চলে গেছেন, 2000-এর উপরে মানুষ মারা গেছেন, 30,000-এর উপরে মানুষ আহত হয়েছেন। এত বড় একটা বিপ্লবের পর আপনার কি মনে হয় যে 2 মাস 3 মাস পর একটা নির্বাচন দিয়ে আরেকটা সরকার নিয়ে এসে যারা এতগুলো ত্যাগ করেছেন রাষ্ট্রের একটা সংস্কারের জন্য, এখানে রাষ্ট্রের কোনো সংস্কারেরই প্রয়োজন নেই, শুধু একটা নির্বাচনই প্রয়োজন, একটা নির্বাচনের জন্যই 2000 মানুষ জীবন দিয়েছে? আচ্ছা, আমি আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি বলেছেন যে আমাদের মহাসচিব বলেছে যে জনগণ, সাধারণ জনগণের কথা বলেছে, আর জনগণকে আবার আলাদা করেছেন। সাধারণ জনগণের মধ্যে রাজনীতিবিদ, ব্যবসায়ী আছে, শিক্ষক আছে, আইনজীবী আছে, সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, যারা দুই মুঠো খেয়ে বেশি তাদের চাহিদা নাই, এইভাবে তারা এসি রুমে থাকতে চায় না, তারা সাধারণ রুমে থাকতে চায়, ন্যাচারাল বাতাসে থাকতে চায়। তারা কিন্তু আপনি যত সাক্ষাৎকার রয়েছে এই 14 বছর এবং ছাত্র বৈষম্য আন্দোলনও, তারা তাদেরকে জিজ্ঞাসা করলে বলতো যে আমাদের বাজারের ঊর্ধ্বগতি, আমরা কম টাকায় কিনতে চাই। আবার বলতো যে আমরা ভোট দিতে পারি না, আমাদের গেছি ভোট দিতে, ভোট হয়ে গেছে, আমরা ভোট দিতে চাই, আমরা নির্বাচিত সরকার চাই। এগুলো যদি আপনি সার্চ দেন, আপনি শত শত হাজার হাজার পাবেন। একজন সাধারণ মানুষ কিন্তু কখনো বলে নাই যে আমরা এই সরকারকে তাড়াইয়া নতুন একটা সরকার বসাইতে চাই, নতুন ভাবে সংস্কার করতে চাই, এগুলো কিন্তু কখনো কেউ বলেনি। এবং আপনি যে কথাটা বলেছেন, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি অবাক হয়ে যাই যে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জনে বিভিন্ন রকমের মন্তব্য করে যে আপনারা 28 অক্টোবর কি করেছেন, আপনারা 7ই জানুয়ারি নির্বাচনে ডামি ডামি করে আপনারা জনগণের সাপোর্ট হারিয়েছেন। আরে বাবারা, আমরা তো দেখেছি তোমাদের 6 জনকে নিয়ে গিয়েছিল হারুনের ভাতের হোটেলে, সেখানে যাওয়ার পর সকালের পর বিকেলে ফর্দ ধরিয়ে দিচ্ছে, সব মুখস্থ পড়েছো, তোমরা রাষ্ট্রবিরোধী কাজ করতেছো বলছো, তোমাদের দাবি মেনে নিয়েছে, তোমরা আন্দোলন প্রত্যাহার করেছো, 2 জন মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, কি কি কথা সবকিছু শেষ। পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব আমাকে, আপনার এই গণ অধিকার পরিষদের নূরকে, এই গণ তারেককে, সারা বাংলাদেশের যত শিক্ষকরা এই আন্দোলন করতে ছিল, হয়তোবা ডানপন্থী হোক, বিএনপি মাইন্ডেড হোক, তাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কথা বলেছে। এবং যারা ছাত্ররা ওইতে প্রত্যাহারের ছিল না, তাদেরকে বলেছে যে আমরা শেষে কিন্তু আমরা দিয়েছিলাম 1 দফা দাবি, সেই 1 দফা দাবি কিন্তু পূরণ হয়নি, কোটা হয়েছে, তাই আমরা 1 দফা দাবির জন্য আন্দোলন করে যাব। এবং আমি চোখের অপারেশন করেছি আজকে, কালকে প্রোগ্রামে আমার ছেলেকে নিয়ে আমি আপনাকে দেখাবো, ভিডিও আছে, এখন দেখাইতে পারি। আমরা পোস্ট করা নিষেধ ছিল, প্রত্যেকটা প্রোগ্রামে গিয়েছি ভাই, প্রত্যেকটা প্রোগ্রামে মিছিল দিয়েছি, তাদের সাথে ছিলাম। 4 আগস্ট আমি শাহবাগে একটি বক্তব্য তাদের মধ্যে থেকে দিয়েছিলাম, এই ছাত্ররা যখন বয়। আপনি হচ্ছে কি যে এখানে আপনার হঠাৎ করে কোনো কিছুই হয়, কিন্তু তার একটা পূর্ব থাকতে হয়। আপনার দেখেন 52 ভাষা আন্দোলন, 69-এর আন্দোলন, তারপর 71। আজকে মনে করেন এইটাকে কোনোভাবে উড়িয়ে দেওয়া যাবে না। জামাতের আমির 3টা প্রোগ্রামে বলেছে যে এই আন্দোলনের মহানায়ক, এই আন্দোলনের প্রধান নায়ক, এই আন্দোলনের মাস্টার মাইন্ড, 3 জায়গায় 3 ধরনের কথা বলছে তারেক রহমান ছিল। তারেক রহমান কিন্তু বলে না, আর আমাদেরকেও বলছে যে তোমরা বলবা না, কেন বলবা, এটা সবাই অবদান ছিল। তাই আমরা মনে করি যে আজকে আপনার জনগণের মূলত ভোট অধিকার দরকার। এবং আজকে নিবন্ধিত যতগুলো দল আছে 7ই জানুয়ারিতে নির্বাচনে যায়নি, তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে যতটুকু দরকার, এমনকি জামাত 3-4 বার বলেছে, এবং যেদিন প্রথম গিয়েছে তখন বলেছে, পরবর্তীতে একবার ঘুরেছে আবার জামাতের আমির বলেছে যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচিত সরকাররা এসে, আমি সর্বশেষ আপনাকে বলতে চাচ্ছি, উনি বলেছে বিদেশি ষড়যন্ত্র, আসলেই ষড়যন্ত্র। কারণ এই ষড়যন্ত্র, আজকে আমরা যখন এই ভারতের বিরুদ্ধে আমরা যখন সেখানে তিস্তার দাবি নিয়ে 11টা পয়েন্টে
আন্দোলন সংগ্রাম করতেছি আমরা, মহাপরিকল্পনা তিস্তার, চায়নার সাথে বিএনপি আলাদাভাবে বসেছেন, কথা বলেছেন, তাদেরকে আহ্বান করেছেন যে আপনারা এই মহাপরিকল্পনায় আসুন। আবার আমরা সারা বাংলাদেশে 4টি পয়েন্টের উপরে, একটি হচ্ছে নিত্যপণ্য দ্রব্যের মূল্য কমাতে হবে, 2 নাম্বার হচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদের তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং এবং তাদের যারা বিদেশে গেছে তাকে টাকা পয়সা মানে টোটাল তাদের বিচার করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী আপনার সেটা নিয়ন্ত্রণে আনতে হবে, তারা কাজ করতেছে না। এরপরে আমাদের নির্বাচনের রোড ম্যাপ, এই কথাগুলো আমরা যখন করতেছি তখন বিভিন্ন রকমের ষড়যন্ত্র দেখি, যে আপনার সিলেটের এমসি কলেজে দেখি, কুয়েটে দেখি, এখানে দেখি, ওখানে দেখি, এই যে বিভিন্ন রকমের এই ভাগ করা বা বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা এনে আমাদের মূল জিনিস যে আমরা যে ভোট চাচ্ছি, আমরা যে নির্বাচন চাচ্ছি, এবং আমরা তো সংস্কার তো কিয়ামত পর্যন্ত হতে পারে না। আমি এটা বলে শেষ করতেছি যে এই ডক্টর ইউনূস সাহেব সকল দলের সাথে, আমাদের এই মেজর আফসারি ভাইদের সাথে, সকলের সাথে প্রথমেই এসে কি কি সংস্কার হওয়া দরকার, কি কি আপনারা চাচ্ছেন রাজনৈতিক দলগুলো দিয়ে দিয়েছে, সকলে দিয়ে দিয়েছে অল্প কয়েকদিনের মধ্যে। এরপর আবার একটা কমিশন করেছে, কমিশন দিয়ে দিয়েছে। এরপর একাধিক উপদেষ্টারা বলেছে যে আমরা পেয়েছি, 7 দিনের মধ্যে এটা প্রজ্ঞাপন করতে পারবো, প্রয়োজনে আমরা রাজনৈতিক দলের সাথে আলোচনা করলে। এই রেজওয়ানা, এরপর অনেক উপদেষ্টা এবং সাধারণ মানুষ এবং যারা কমিশনে ছিল তারা বলছে এটা অল্পের মধ্যে শেষ করা যায়। কেন ইনিয়ে বিনিয়ে এই যারা জাতীয় শত্রু, যারা বিদেশি এই শত্রু ষড়যন্ত্রের সাথে জড়িত, তারা কেন এইটার পক্ষ নিয়ে কথা বলে, এইটাই আমার বোধগম্য না। যারা সরকারে আছে তারা বলতেছে অল্প সময়ের মধ্যে হবে উপদেষ্টা, যারা কমিশনে ছিল তারা বলেছে, রাজনৈতিক দলগুলো বলেছে। তারপরে আপনার একটা রাজনৈতিক দল গঠন হবে, কখন তারা পপুলার হবে, কখন তারা সরকার গঠন করবে, এদের জন্য বিভিন্ন সময় এই নির্বাচন না সংস্কার, সংস্কার, সংস্কার। আপনার আগে নির্বাচন না পরে নির্বাচন স্থানীয়, এই আগে না পরে এইটা, এর আগে গেল বিচারের আগে না পরে, এরকম যেমন ডিম আগে না মুরগি আগে, যা মীমাংসিত হয়নি আজীবন, এখন ওনাদেরকে পাঠাই দিতে হইবে ওই ডিম মুরগির সাথে বসবাস করে, ডিম আগে না মুরগি আগে সেইটাকে আগে বাছাই করে আসছে, এই সিদ্ধান্তে এই তর্কে বিতর্কে ওনাদেরকে আনতে হবে, নতুবা এই পক্ষে কথা বলে যাবে। ধন্যবাদ।